বাদ দিয়ে ইনসাফ ইনসাফ নয়, ইসলাম বাদ দিয়ে ইনসাফ ইনসাফ নয়, ইসলাম বাদ দিয়ে সাম্য সাম্য নয়, ইসলাম বাদ দিয়ে কল্যাণকর রাষ্ট্র না কল্যাণকর রাষ্ট্র নয়। ইসলাম বাদ দিলে আর সব বাদ, ইসলাম বাদ দিলে আর সমস্ত কল্যাণের 2 আনার দাম নাই, ইসলাম বাদ দিলে আর সমস্ত কল্যাণের সমস্ত সাম্যের 2 আনার দাম নাই। তাহলে কমিউনিজমের সাম্যের দোষ কি? তাহলে আমেরিকার ইনসাফের দোষ কি? আমেরিকার ইনসাফের দোষ কি? তাহলে সুইজারল্যান্ডের সৌন্দর্যের দোষ কি? এত আত্মহত্যা কেন সেখানে? পৃথিবীতে সবচেয়ে সুন্দর দেশ যদি হয় সুইজারল্যান্ড, আর পৃথিবীতে সবচেয়ে বেশি আত্মহত্যার প্রবণতা সুইজারল্যান্ড কেন হবে? পৃথিবীতে সবচেয়ে বেশি গড় আয়ের দেশ যদি হয় সুইজারল্যান্ড, পৃথিবীতে সবচেয়ে বেশি আত্মহত্যার দেশ সুইজারল্যান্ড কেন হবে? বুঝেন না কথা? না 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 না, ইসলাম বাদ দিয়ে নারী উন্নয়ন না হবে না। ইসলাম বাদ দিয়ে নারী উন্নয়ন নয়, ইসলাম বাদ দিয়ে সাম্য নয়, ইসলাম বাদ দিয়ে সমতা নয়, ইসলাম বাদ দিয়ে কল্যাণকর রাষ্ট্র নয়। কিসের ইসলাম বাদ দিয়ে কল্যাণকর রাষ্ট্র? ইসলাম শব্দ বলতে লজ্জা হয়, ইসলাম শব্দ বলতে ভয় হয়, ইসলাম শব্দ বললে না জানি আমাকে আবার কেউ কিছু বলে ফেলে। বাস্তব না বাস্তব বলে না, ইসলাম বাদ দিয়ে কেউ অন্য কিছু স্বপ্ন দেখবে, স্বপ্ন স্বপ্নই হবে। কি বলছি বলেন? ইসলাম ছাড়া অন্য কোন শব্দ না, এটা শব্দ শব্দ। এটা কচু পাতার পানি। বলেন বলেন কি বলছি? এটা কচু পাতার কি পানি? এটা হলো আল্লাহ তাআলা নিজেই বলছেন কাসারাবিন বিকিআতিন ইয়াহসাবুহু যামআনু মাআ। এটা মরুভূমিতে কিসের মতো? মরিচিকার মতো। পিপাসিত মানুষ এটাকে পানি বলে ভ্রম করে, ভুল করে। যখন এটা কাছে যাবে, গিয়ে দেখবে পানি নাই, দিয়ে দেবে ধোঁকা। ইনসাফ রাষ্ট্র কায়েম করবেন, আল্লাহর কসম ইসলাম ছাড়া ইনসাফ হবে না। কল্যাণ রাষ্ট্র কায়েম করবেন, খোদার কসম ইসলাম ছাড়া কল্যাণকর রাষ্ট্র হবে না। না, ইসলাম ছাড়া কল্যাণকর রাষ্ট্র হবে না। বলেন কি বলছি বলেন? বলেন ইসলাম ছাড়া কি হবে না? ইসলাম ছাড়া কল্যাণকর রাষ্ট্র হবে না। তো কল্যাণকর রাষ্ট্র বলতে পারলে ইসলাম বলতে পারলেন না কেন? বুঝেন নাই কথা? আরে ইসলামের ফলাফল ইনসাফ, ইসলামের ফলাফল ইনসাফ, ইসলামের ফলাফল কল্যাণ রাষ্ট্র, ইসলামের ফলাফল সাম্য, ইসলামের ফলাফল শান্তি। আপনি ইসলাম বাদ দিয়ে ফলাফল নিয়ে ফলাফলের চিন্তা করতেছেন, বিষয়টা কি? গাছ বাদ দিয়ে ফলের চিন্তা করতেছেন, বিষয়টা কি? বুঝেন নাই কথা তো মনে হয়। কি বলছি বলেন? হ্যাঁ, গাছ বাদ দিয়ে কিসের ফলাফল? এবার গাছও বাদ নেন, ক্ষেতও বাদ দিছে। ক্ষেত বুঝেন তো? জমিনও বাদ দিছে, তো জমিনও বাদ, গাছও বাদ। এবার আঙ্গুরের মিষ্টি, আঙ্গুর মিষ্টি হয় না কেন? বুঝেন নাই? আঙ্গুরে নাই, আঙ্গুর মিষ্টি হয় না কেন? মোটে ভাতে নাই, গরম ভাত খোঁজে। বুঝেন নাই কথা? ঘরে ভাত নাই, কয় গরম ভাত দাও, ভাতে তো নাই, গরম ভাত দিমু করতে। বলেন ইসলাম ছাড়া সাম্য, বলেন ইসলাম ছাড়া ইনসাফ, কল্যাণ, ভুয়া ভুয়া ভুয়া। শব্দ বলতে হবে আমাকে ইসলাম। কি বলছি? শব্দ বলতে হবে কি? বাংলাদেশের যতটুকু ইনসাফ কায়েম আছে, যতটুকু আছে, বাংলাদেশের যতটুকু সাম্য আছে, বাংলাদেশের যতটুকু সৌন্দর্য আছে, বাংলাদেশের যতটুকু সুখ আর সমৃদ্ধি আছে, আল্লাহর কসম শুধু ইসলাম আছে বলে, শুধু ইসলাম আছে বলে। ইসলাম না থাকলে আবার ব্যবসা করতেন, টাকা নিয়ে রাস্তায় বেরিতেন। হ্যাঁ, এদেশে ইসলাম না থাকলে, ইসলাম না থাকলে আবার আপনার মেয়েটা স্কুলে যেত না। ইসলাম আছে বলেই যতটুকু বেঁচে আছি আমরা, ইসলাম আছে বলে বেঁচে আছি। বাস্তব না বাস্তব? বলেন বলেন আলহামদুলিল্লাহ। কুওয়াতে শাহওয়ানিয়া আর কুওয়াতে গজবানিয়া সব নফসের রঙের রঙিন ধোঁকা, বিজাতির রঙিন ধোঁকা, পশ্চিমাদের রঙিন শিক্ষা। চশমা বদলাইতে হবে, চশমা যদি কালো হয় সব কালো দেখে, চশমা যদি লাল হয়। এখন বিজাতিতে চশমা পরে রাখলে, ও আমেরিকাতে এত সুন্দর স্বপ্ন, আমেরিকা এত সুন্দর দেশ, আমেরিকা এত নিরাপদ দেশ। নিজের দেশকে নিরাপদ রেখে সারা পৃথিবীকে রাখছে নিরাপদ। এটা হলো ওদের সাম্য। মনে বুঝেন না কথা বলে?
সারা পৃথিবীকে অনিরাপদ রেখে নিজের দেশকে নিরাপত্তা দান করে, সারা পৃথিবীর তেল লুণ্ঠন করে নিজের দেশকে নিরাপত্তা দান করে, সারা পৃথিবীর স্বর্ণ লুণ্ঠন করে নিজের দেশকে নিরাপত্তা দান করে। আর ওদের থেকে আমি ইনসাফের কালচার নিচ্ছি। ওদের থেকে আমি ইনসাফের কি নিচ্ছি? ওদের থেকে আমি ইনসাফের কালচার নিচ্ছি। ওদের থেকে আমি ইনসাফের শব্দ নিচ্ছি। শব্দ এটা নিছক শব্দ ছাড়া আর কিছু নয়, নিছক ধোঁকাবাজি ছাড়া আর কিছু নয়। শব্দ হবে ইসলাম। শব্দ হবে কি বলেন? কলিজায় কথা ঢুকান, শব্দ হবে ইসলাম। বলেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান না হয়ে কবরে এসো না, মুসলমান না হয়ে কবরে এসো। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। সবাই নিয়ত করেন আমি এবার রোজা রাখবো। আপনার বালেক ছেলে বালেক মেয়েকে আপনাকে রোজা রাখাইতে হবে, মনে রাখবেন। না, এখানে কোনো সেকেন্ড কোনো অপশনে নাই। আপনার বালেক ছেলে, আপনার বালেগা মেয়ে, তাকে রোজা রাখতেই হবে। ওর মেট্রিক পরীক্ষা আজকে, রোজা রাখতেই হবে। ওর বুয়েটের টেস্ট পরীক্ষা, রোজা তাকে রাখতেই হবে। ওর মেডিকেলের পরীক্ষা, ওর রোজা তাকে রাখতেই হবে। কোনো সে নাই। ওমা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আন ইয়াকুনা লাহুমুল খিয়ারা। না না, এখানে কোনো কি নেই, কোনো সাউন্ড নাই। রব বলেছে, রব যেটা বলেছেন ওটার মধ্যেই আমার দুনিয়া, এটার মধ্যেই আমার আখিরাত। এটা আমাদের বিশ্বাস। রব যেটা বলেছেন বলেন যালিকুম খায়রুল লাকুম, এটাই তোমার জন্য শ্রেষ্ঠ। এজন্য সুস্থ ছেলে, সুস্থ মেয়ে সফরে নাই, মুকিম, সুস্থ মুকিম বালেক বলেন। এখানে রোজা না রাখার কোনো ব্যবস্থা নাই। অসুস্থ রাখবে না, সফরে গেছে রাখবে না, মেয়েদের হায়েজ নেফাস হয়েছে রাখবে না। তাহলে সুস্থ বালেগ। 3 নাম্বার মুকিম। মুকিম মানে ঘরে আছে, শহরে আছে, নিজের শহরে আছে, কি নাই 45 মাইল দূরত্বের কোনো সফরে নাই, তাকে রোজা রাখতেই হবে। তার উপরে রোজা লিখে দেওয়া হয়েছে, লিখে দেওয়া হয়েছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এবার সাহাবা ইকরাম যেন জিজ্ঞেস করলেন তাহলে কতদিন রাখবো? যদি রব্বে কারীম বলতেন 1 মাস তাহলে ঘাবড়া যেত। 1 মাস কেমনে আবার না খেয়ে থাকে? আল্লাহ তাআলা বলেন আইয়ামাম মাদুদাত, অল্প কয়টা দিন। কি এবার সাহাবা যেন জিজ্ঞেস করলেন অল্প কয়টা দিন তো রোজা রাখবো, অল্প কয়টা দিন তো রাখবো, অল্প কয়টা দিন, অল্প কয়টা দিন, অল্প কয়টা দিনে যদি কেউ অসুস্থ হয় তাহলে কি করবে? অল্প কয়টা দিনে যদি কেউ সফরে চলে যায় তাহলে কি করবে? রব্বুল আলামিন বলেন যাও, কোনো টেনশন নাই। যদি সে অসুস্থ হয় বা সফরে চলে যায় তাহলে জীবনে যখন সুযোগ হয় তখন কাজা করে দিবে। সুবহানাল্লাহ। সহজ হয়ে গেছে না কঠিন? আইয়ামান মাদুদাত ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর। তাইলে অন্য দিনে রোজা রেখে দিবা, অন্য দিনে রাখবা। যদি সফরে চলে যাও অন্য দিনে রাখবা, যদি অসুস্থ হও তাহলে অন্য দিনে রাখবা। এবার কেউ যেন বলল এতটা বুড়ো, তিনি সফরেও নন, তিনি অসুস্থ নন, কিন্তু এতটা বুড়ো, তিনি এত আর আগামী বছর বাঁচবেন কিনা জানা নাই, এই বছর রোজা রাখতে পারছেন না বার্ধক্যের কারণে। ওয়া আলাল্লাযীনা ইউতীকুনাহু, আর যে রোজা রাখতেই পারবে না, ফিদিয়াতুন তুআমু মিসকিন, সে একজন মিসকিনকে ফিদিয়া দিয়ে দিবে। সুবহানাল্লাহ। ফামান তাতাওয়া খায়রান ফাহুয়া খায়রুন লাহ। এবার রব্বুল আলামিন বলেন যে ভালো কাজ যত বেশি করবা এটা তার জন্য তত ভালো। সুবহানাল্লাহ। ওয়া আন তাসুমু খায়রুল লাকুম, সফরে যাওয়ার পরেও যদি তুমি রোজা রাখতে কষ্ট হয় তারপরেও যদি রাখো, অসুস্থ হওয়া সত্ত্বেও রোজা রাখতে যদি কষ্ট হয় তুমি যদি রাখো, খায়রুল লাকুম, এটাও তোমার জন্য অনেক ভালো। সুবহানাল্লাহ। এবার আল্লাহ তাআলা বলেন ইন কুনতুম তা'লামুন
আমি যে তোকে এতভাবে বলেছি, তুই যদি বুঝতি। সুবহানাল্লাহ। বাবা ছেলেকে বুঝিয়ে কি বলে? তুমি যদি বুঝতে, বাবা আমার কথা যদি তুমি বুঝতে, বলে কি বলে না বলেন? আল্লাহ তাআলা বলেন তুমি যদি বুঝতে। বলেন রোজা রাখবো তো ইনশাআল্লাহ। স্ত্রীকে, বালেগা মেয়েকে, বালেগ ছেলেকে, ছেলের বউকে, নাতি নাতনিকে না রোজা রাখতে হবে। বলেন ইনশাআল্লাহ। এবার কিছুটা তো হয়ে গেল, রোজা লিখে দেওয়া হয়েছে অল্প কয়েকদিনের জন্য। এবার কবে হবে? এবার রব্বে কারীম বলেন শাহরুর রমাদান, রমজান মাসে হবে। এবার প্রশ্ন, শাওয়ালে দিলেন না কেন, রমজানে দিলেন কেন? শাবানে দিলেন না কেন, রমজানে দিলেন কেন? আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, যে রমজানে তোমার উপরে কোরআন নাজিল হয়েছে, এইজন্য আমি রহমান তোমাকে বানিয়েছি ইনসান, আর রেখে দিয়েছি রমাদান, রমজানে নাজিল করেছি কোরআন তোমাকে মানুষ বানাবার জন্য। এটা ছাড়া মানুষ মানুষ হয় না, এটা ছাড়া মানুষ মানুষ হয় না। বলেন এটা ছাড়া মানুষ মানুষ হয় না। ইনসাফ ইনসাফ করে সারা পৃথিবী সাম্য আর সাম্য, সাম্য আর সাম্য, সাম্য আর সাম্য। এক দেশের প্রেসিডেন্টকে তুলে নিয়ে আসলো মদের অভিযোগ দিয়া, আর নিজের দেশে মদ হলো পানি ভাতের মতো। মনে হয় বুঝেন না? আরেক দেশে মিছিল করে মানুষ, ওই দেশে কিছু গোলাবর্ষণ হয়, ওই দেশে কিছু সরকার নিয়ন্ত্রণের জন্য যা যা লাগে কিছু করে, কয় না না এই দেশে যুদ্ধ করবো, এই দেশে মানুষ মারে কেন? আর ইসরায়েল যে ওই দেশে লক্ষ লক্ষ মারছে, এটা তার চোখে দেখে না। এটা হলো ইনসাফ। মনে হয় বুঝেন না? এটা কি পরিমাণ ইনসাফ! ইরানে যদি আর একজন মানুষ গুলি করে হত্যা করা হয়, আমি হামলা করব। বাপরে, মানুষের জন্য, মানবতার জন্য ভালোবাসা কত! মনে হয় বুঝেন নাই? মানবতার জন্য তার ভালোবাসার কলিজাটা ফেটে যায়। ইরানে যদি আরেকটা হত্যা হয়, আমি হামলা করব। লেকিন ইসরায়েল যে এত লক্ষ মানুষকে হত্যা করছে, এই হলো ইনসাফ। এই ইনসাফ নিয়ে আমরা বাংলাদেশে আমদানি করতে চাই। আমরা ইসলাম চাই না ইনসাফ চাই? সবাই বলেন ইসলাম না ইনসাফ? ইসলামী রাষ্ট্র চাই না কল্যাণকর রাষ্ট্র চাই? ইসলাম ছাড়া কিসের কল্যাণকর রাষ্ট্র? দেখেন কি বলে, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, রমজান মাসে রোজা রাখবা কেন? রমজানে কোরআন দিয়েছি। কোরআন দিয়েছেন বলে কি হয়েছে? কোরআন এমন কি? কোরআন আছে বলেই তো তুই মানুষ। হুদাল লিন্নাস, কোরআন মানুষকে মানুষ বানাবার গাইডলাইন। বলেন কোরআন মানুষকে মানুষ বানাবার গাইডলাইন। সুবহানাল্লাহ বলেন। কোরআন মানুষকে মানুষ বানাবার গাইডলাইন। এদেশের আদালতে অ্যাডভোকেটরা সব সত্য কথা বলে। কত পার্সেন্ট সত্য? কি বলে? 5%। তার নামটা ছাড়া কিছু বলে না। তো যেই মিসার উপরে সরকার এবার আদালত রায় দিছে, এটা ইনসাফ কায়েম হয়ে গেছে। কেমন বুঝো না? শুক্রবার আপনাদের এখানে ছিলাম আমি জুমায়, আমার এই মুহূর্তে আমার নামে একটা মামলা আছে। এই মুহূর্তে মামলাটা হলো শুক্রবার জুমার সময় 1:30টা বাজে বাইতুল মুকাররমের দক্ষিণ গেটে হকি স্টিক দিয়ে বাড়ি দিয়ে আমি ওর হাত ভেঙে ফেলছি। এটা কিন্তু কোন আইউ লেখছে, কোন এসআই লেখছে, এটার উপরে কিন্তু ওসি সই করছে, এটা কিন্তু রিসিভ করছে। বুঝেন না কথা? এটা কিন্তু এর উপরে কিন্তু সাক্ষী আছে, এটা কিন্তু সাক্ষী সুবুত দাঁড়া করায় দিবে। এখন সাক্ষী পেশ করে দিবে, সাক্ষীরা বলবে হ্যাঁ আমি দেখেছি, এবার রায় দিয়ে দিবে ইনসাফ। হ্যাঁ, এটা কি শুধু আমার বেলায় ভুয়া, না পৃথিবীর আরো কতজনের বেলায় ভুয়া? হ্যাঁ, এটা দিয়ে আপনি ইনসাফ কায়েম করবেন। আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, এটা কোরআন নাজিল করেছি হুদাল লিন্নাস, এরা মানুষকে মানুষ বানাবে। সুবহানাল্লাহ। এবার তাহলে জজ সাহেব যে রায় দিবে, জজ সাহেব রায় ইনসাফ। জজ সাহেব আবার জীবনের শেষ দিন বলবে আমি জীবনে কখনো আমার নিজের থেকে কোনো রায় দেই নাই,
আমি আমার 60 বছরের কর্মজীবনে জীবনে কখনো জুলুম করিনি। আপনারা আবার ফুলের মালা দিয়ে দিবেন, আর ওদিকে ফেরেশতা ডান্ডা নিয়ে অপেক্ষা করতেছে। কাম হিয়ার মাই ডিয়ার, বলেন না। কোরআন ছাড়া শুধু মামলা কি আমার ব্যাপারে না, আরো আছে, আপনাদের ব্যাপারেও আছে। এদেশে মামলা আছে না নাই বলেন না? কত মামলা? কি ইনসাফ? ইনসাফের ভিত্তিতে লিখছে। তো আমি ওসি সাহেবের কাছে গেছি, পল্টন থানা ওসি সাহেবের কাছে গেছি। ওসি সাহেব আমরা বসতে দিছে, বসে সৌভাগ্যবশত দেখি যে ওসি সাহেবের ডেস্কের মধ্যে আমার একটা বই আছে। আমি স্যার এটা ওইটা দিনই বই, এটা কার লেখা? স্যার কইতে পারতো না, এটা আমার লেখা বই। স্যার এই হলো মামলা। মুসকি মুসকি হাসে। স্যার আমি কি স্যার 1:30 বাজে আমি তো জুমার মসজিদে ছিলাম, পরে দেখা যাবে এগুলো ভুয়া। এরকম মামলা কি একটা খাইছে না আরো আছে মানুষ? সামনে আর কেউ মামলা খাবে না এরকম? হ্যাঁ, তাহলে কোরআন ছাড়া আপনি পাল্টায় দিবেন? তাহলে বলেন, রমজানে কোরআন নাজিল হয়েছে কেন? মানুষকে মানুষ বানাবার জন্য। সুবহানাল্লাহ বলেন। মানুষকে কি? যেমন ধরেন হেফাজতের এতগুলো হত্যাযজ্ঞের পরেও যে আমরা সঠিকভাবে আমরা যে মামলা করতে পারি নাই কেন? মামলা করতে হলে মিথ্যা কথা করতে হবে। বাস্তব না বাস্তব? মামলা লিখতে হলে মিথ্যা কথা লিখতে হবে। কে মিথ্যার দায় দিবে? কে মিথ্যার দায় দিবে? বলছে একজনে মামলা করতে হবে আরেকজনের বিরুদ্ধে, মারছে একজনে মামলা করতে হবে আরেকজনের বিরুদ্ধে। বাস্তব না বাস্তব? লা তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা। না, একজনের দায় আরেকজনকে দেওয়া যাবে না। একজনের দায় আরেকজনকে কি দেওয়া যাবে না। তাহলে কোরআন নাজিল হয়েছে কবে? রমজানে। কেন? হুদাল লিন্নাস। এবার আল্লাহ বলেন ওয়াবাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আর কোরআনে হেদায়েতের যা যা লাগে, কোরআনে মানুষকে মানুষ বানাবার জন্য যা যা লাগে, মানুষকে ইনসাফের জন্য যা যা লাগে, সাম্যের জন্য যা যা লাগে, সুবহানাল্লাহ, যা যা লাগে সব বলে দিয়েছি। নারীকে নারী বানাবার জন্য, মানুষ বানাবার জন্য যা যা লাগে, পুরুষকে পুরুষ বানাবার জন্য যা যা লাগে, সমাজপতিকে সমাজপতি হওয়ার জন্য যা যা লাগে, রাষ্ট্রপতিকে রাষ্ট্রপতি হওয়ার জন্য যা যা লাগে, সব এখানে আছে। ওয়াবাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। হক আর বাতিলের মধ্যে পার্থক্য বোঝার জন্য যা যা আছে সব আছে। শেষ। তাহলে রহমান, রমাদান, কোরআন, ইনসাফ। মানুষ মানুষ হবে না কি দিয়া? আল্লাহর ওয়াস্তে বলি, আল্লাহর ওয়াস্তে বলি, আবেগে নিবেন না। আল্লাহর ওয়াস্তে বলি, ছেলেকে মেয়েকে দিন শিখান, নিজে বাঁচেন, সমাজকে বাঁচান। নিজে বাঁচেন, সমাজকে বাঁচান, রাষ্ট্রকে বাঁচান। ওরে দিন শিখায়া, দিনের বুঝ দিয়া পৃথিবীর যেখানে ইচ্ছা সেখানে পাঠান। আগে 3টা বছর তার জন্মের পরে, 6, 7, 8, 7, 8, 9, 3টা বছর তাকে ভালোভাবে কোনো মাদ্রাসায় দিয়া, দিনের বুঝ দিয়া, এবার পৃথিবীর যেখানে ইচ্ছা সেখানে ভর্তি করান। এ বাচ্চা মানুষ হয়ে জীবনযাপন করবে। এ বাচ্চা মদ খাবে না, এ বাচ্চা মদ খাবে না, এ বাচ্চা ইফটিজিং করবে না, এ বাচ্চা হারাম পথে পা বাড়াবে না, এ বাচ্চা খুন খারাপি করবে না। আল্লাহ আমাদের সবাইকে কোরআনের সাথে সম্পর্ক জুড়ে রমজান আদায় করার তৌফিক দান করেন। আর শুধুই একটু তারাবি, তাও আবার আয়েশা হুজুর একটু দ্রুত, একটু দ্রুত, একটু দ্রুত। বাস্তব 29 রাকাত নামাজ, 29 রাকাত, লেকিন উনি 60 মিনিট দিতে রাজি না। বাস্তব। উনি কোরআন প্রেমিক, উনি রমজান প্রেমিক। আর উনি এখান থেকে গিয়া ওখানে বসে বসে চায়ের স্টলে আড্ডা দেন। বাস্তব না বাস্তব? হ্যাঁ, 2-4 জন মানুষ ব্যস্ত থাকতে পারে, আর বাকিরা কত পার্সেন্ট ব্যস্ত নয়। তাইলে নিয়ত করেন এবার রমজানটা কোরআনের সাথে জুড়ে দেখবো ইনশাআল্লাহ। দিনের বেলায় সিয়াম, রাতের বেলায় কিয়াম। সাহারি খাওয়ার আগে পরে 2-4 রাকাত তাহাজ্জুদ অবশ্যই পড়বেন।
বলে যে আমি, অনেকে বলে স্টাইল করে বলে, আমি সেহরি খাই না, রাত্রেবেলা পানি পান করে শুয়ে যাই। না না, সেহরি মুস্তাকিল ইবাদত। রমজানের সাহারি মুস্তাকিল ইবাদত। কি বলছি বলেন? স্বতন্ত্র ইবাদত। না, সাহারি খাবেন আপনি, শেষ সময়ে সেহরি খাবেন। আর সাহারি খাওয়ার আগে পরে 2-4 রাকাত তাহাজ্জুদ পড়বেন। সাহারি খাওয়ার আগে পরে একটু দোয়া করবেন। ইফতারে আইটেমের পিছনে ছুটবেন না, ইফতার হালকা করে একটু দোয়া করবেন, এরপরে মসজিদে যাবেন, জামাতে নামাজ পড়ে এসে এবার পেট ভরে খান। ঠিক আছে না ইনশাআল্লাহ? আরো কত কথা মন তো চায় আপনাদেরকে খুলে খুলে বলি। হ্যাঁ, আমি আসলে এই 15 তারিখে উমরা যাব, আগামী মাসে আসতে পারবো না। আল্লাহ তাআলা ইনশাআল্লাহ আমাদের সাইফুল সাহেব ফাজাইল রমজান বয়ান করবেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে সিহহাত আফিয়াতের সাথে রমজানের হায়াত দান করেন। সুযোগ থাকলে শেষ দশকে ইতিকাফ করব, যে যেখানে পারেন, যে যেখানে পারেন ইতিকাফ করবেন। আল্লাহ আমাদের সবাই